আজকে সব শেষ, কিন্তু কি শেষ সেটা জানতে হলে এক সপ্তাহ আগে যেতে হবে। হ্যালো, ওয়েলকাম টু কুণালপাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সারা দিনটা একটু অন্যভাবে কাটবে। কেন? চলো বলছি, চলো ব্লগটা শুরু করা যাক। কিছু থার্ড ক্লাস মানসিকতাহীন মানুষের জন্য একটা অবলা প্রাণী কষ্ট পাচ্ছে ও পরেও পাবে। আজকে এই অবলা প্রাণীটার অপারেশন। এক সপ্তাহ আগে অপারেশন, তার পরের দিন থেকে দুবেলা করে ইঞ্জেকশন। সবটাই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু হঠাৎ পার্ব রোগ হয়ে আগের দিন রাত্রে সব শেষ। এটা কাল সন্ধেবেলার গল্প। আমরা করছিলাম ক্রিসমাস সেলিব্রেশন। আমি নিয়ে এসেছি কেক, মায়ের জন্য, বাবার জন্য, আমার জন্য না। তো আমার সাথে পল্লবও আছে, আমরা গিয়ে একসাথেই কেক নিয়ে এসেছি। পল্লবও সেম কেক নিয়েছে, পল্লব আরও কেক নিয়েছে, আমি 3টে কেকই নিয়েছি। তো খোলো কেকটা। তো তার আগে বলো বাবা কি কেক নিয়ে এসছে। এই যে এনাকে ভোলা যাবে না, এই জন্য আমাদের হারুবাবু নিয়ে এসেছে। মা বলেছে যে দোকান থেকে কেক নিয়ে আসো, এইখানে কাছাকাছি কোনো দোকান থেকে। বাবা কোনো কেক পাইনি, বাবুজি কেক নিয়ে চলে এসছে। ওনারটা খেয়ে নিয়েছে, আমাদেরটা রেখে দিয়েছে। তিনজনের জন্য 3টে বাবুজি কেক নিয়ে এসছে। আর এই যে আমি বললাম কেক বানাই, তো আমরা নিয়ে এসেছি বাটার স্কচ। ও আমরা এখন কি খাচ্ছি? আমরা খাচ্ছি মুড়ি, চপ, চা। আমরা চা খেতেই গেছিলাম, ঠিক আছে? তো আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো টাটা। The next day. আজকের দিনটা এরমভাবে শুরু হবে একদম ভাবতেই পারিনি। এতদিনের লড়াই শেষ। আমি বাচ্চা কুকুরটার কথা বলছি। আগের দিন বাচ্চা কুকুরটা মারা গেছে, আর বাঁচাতে গেল না। কী আর করা যাবে, এখন মাটির মধ্যে পুঁতে দেবো কুকুরটাকে। তো সেই জন্য এখন যাচ্ছি, কুকুরটাকে নিয়ে আসতে হবে। তারপরে আবার বাড়ি থেকে কোদাল নিয়ে গিয়ে গর্ত করে মাটির মধ্যে চাপা দিতে হবে। পেটির মধ্যে রেখে দিয়েছে, রাখা রয়েছে। ওই একটুখানি ইট তোলা যাবে। আমাদের গঙ্গার ধারে নিয়ে এসেছি কুকুরটাকে, কারণ যেখানে সেখান থেকে এগুলো করা যাবে না। আর আমার অনেক বন্ধু বান্ধবকেও এখানে পেয়ে গেছি। কমপ্লিট। আমি এর মাঝে একটা কথাই বলতে চাই, প্লিজ তোমরা যদি অবলা প্রাণীদের ভালোবাসতে না পারো, প্লিজ ভালোবেসো না, কিন্তু এমন কাজ করো না যাতে তারা আঘাত পায়। ও কিছু না। আমাদের একটা বন্ধু গিয়ে 3টে বড় বড় নুনের প্যাকেট কিনে নিয়ে এসছে। একটা দাদা বলল, কারণ অন্য কুকুরে খুঁড়ে বার করতে পারে যদি গন্ধ বেরোয়, আর নুন দিলে গন্ধ বেরোবে না। দিয়ে দে না, পুরো তলা দিয়ে দে না। আমি একটা কথাই ভাবছি, কুকুরটা যদি সেদিনকেই মারা যেত, কুকুরটার জন্য বেশি ভালো হতো। এক সপ্তাহ ধরে ইঞ্জেকশন চললো অপারেশনের আগে, তারপর অপারেশন হলো, অপারেশনের পরেও কাটা ছেঁড়া, এক সপ্তাহ ধরে ইঞ্জেকশন চললো, তারপরেও আমরা কুকুরটাকে বাঁচাতে পারলাম না। এত যে কাটা ছেঁড়া চলছিল, কুকুরটা তো জানে না যে কেন কাটা ছেঁড়া চলছে, এত ইঞ্জেকশন কেন চলছে। কষ্ট তো পাচ্ছিল, 2 বেলা করে ইঞ্জেকশন। তো তার থেকে সেদিনকেই যদি মারা যেত বেশি ভালো হতো। ওকে চাপা দিয়ে ওপরে ইটগুলো দিয়ে দে, দিয়ে তারপর চাপা দিয়ে দে। পুরো মাটিটাকে দিয়ে দিই না। হাতে করে দে শান্তু, এই হাতে করে দিস না, কোদাল নে নে। এরকম দিয়ে দে না, ব্যাস ব্যাস এনাফ। ঠিক আছে, যথেষ্ট করেছিল বলতে। এর আগে যখন কুটা নিয়ে এসেছিল, ওই জঙ্গল তো জাস্ট জঙ্গলটা পরিষ্কার করে একটু মাটি খুঁড়ে চাপা দিয়ে, যা সন্ধ্যেবেলা রাত্রিবেলা এনেছিল, এইসব জায়গাতে পুঁতে দিয়েছিল। আবার ঘাসগুলোও চাপা দিয়ে দিয়েছি, আর কাঠামোটা উপরে চাপিয়ে দিয়েছি। দেখো এখন বোঝাও যাচ্ছে না যে এখানে চাপা দেওয়া হয়েছে। কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন সবাইকে এখন? হ্যাঁ, তুই ভয় পাচ্ছিস কেন এখন বলতো? কিছুদিন ধরে খালি ভয় পাচ্ছিস সবাইকে। হ্যাঁ হ্যাঁ, কি ওরা কি বলছে? কদিন ধরে মাঠে এত পিকনিক হচ্ছে, এত জোরে জোরে লাউড বক্স বাজছে না, ওরা ভয় পেয়ে গেছে। এই জন্য সবাইকে কোনো ভয় পাচ্ছে। আগে সবার কাছে ডাকলে চলে যেত, এখন সবার কাছে যাচ্ছে না। আমাকে চেনে, আমার কাছে তো আসছে, ঠিক আছে, আমার কথা ছেড়ে দাও। তো এবার বাদ বাকি আরও সব যে আমার বন্ধু বান্ধব, যে আমাদের গ্রুপটা রয়েছে, কারোর কাছে সহজে যেতে চাইছে না। A few moments later. আমি হাত পা ধুলাম, সাবান দিলাম, কারণ ওইগুলো করলাম, জামা প্যান্ট ছাড়লাম। তো ওকে বললাম যে তুই চুপ করে বসে থাক, আমি আসছি তারপর দেবো। চুপ করে কিন্তু বসে আছে, দেখছো, চুপ করে বসে আছে। আর ওর নাম দিয়েছি হচ্ছে গোল্লা। গোল্লা নামটা কেমন আগে বলো তোমরা? কারণ হচ্ছে ওর যে বোন আছে, ওর বোনের নাম দিয়েছে মিষ্টি। তো মিষ্টির সাথে একটা মিষ্টি মিষ্টি নাম গোল্লা। গোল্লাটা একটু বেশ আনকমন নাম, তো সেই জন্য ওকে নাম দিয়েছি গোল্লা। গোল্লা, ও গোল্লা, দাঁড়াও বিস্কুট দিই। খাবি তো? খাবি তো? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, এইটা 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 এইটা, ওই দে। আরে এইটা নিয়ে আমার হাতের থেকে নেবো কা।
গুড বয়। তোমরা কিন্তু প্লিজ জানাবে কিন্তু, হ্যাঁ, গোল্লা নামটা কেমন লাগলো। যাই হোক, একটা দুঃখের কারণ, কিন্তু এদেরকে নিয়ে তো চলতে হবে। এটা কে রে? ওটা কে? ওটা কে? দেখ, তোকে দেখতে পাচ্ছিস? দেখ, দেখতে পাচ্ছিস? এই যে না, আবার এটাদের দেখালে ভাববে মনে হয় অন্য কুকুর আছে, আবার ভৌ করবে। 1 hour later. সকাল থেকে তোমাদের দেখালাম এদের কাণ্ড, আবার দেখো, এখন দেখো, গুনতে থাকো, 1 2 3 4 5টা। আরও ছেলে কুকুর দুখানা বড় বড় আছে, ওগুলো আসে না বলে। আর আরও বাচ্চা দুটো তো মরে গেল, নাহলে দেখতে আরও বাচ্চা দুখানা। হ্যাঁ, দেখো সব শুয়ে আছে, দেখো ভদ্রসভ্যভাবে এখন রয়েছে, জানে যে খাবে তারপর দেবে। আর এদিকে মা তো খেতে বসে গেছে, দাঁড়ানোর সিন নেই, দেরি হয়ে গেছে। হ্যাঁ, নিজে আড্ডা দিচ্ছিস মাঠে 1 ঘন্টার পর 1 ঘন্টা। দেখলি আমি স্কুল থেকে এসে বাড়ি ঢুকলাম, আবার বেরোলাম, ওই কাজ করলাম, ওই কাজ। 1 ঘন্টা আগে এসেছি, তাহলে কি আছে কি ওরা বলো? বলতে হবে না, খেলেই হয়ে যাবে। হুম, বলতে হবে না, খেয়ে নে। ঠিক আছে, না বলো বলো বলো। এই যে তরকারি, চাল কুমড়ো, আচ্ছা ফুলকপি দিয়ে ডাল, ওই যে, আচ্ছা। আর এই যে বিট গাজর আলুর এই যে সব সবজি দিয়ে তরকারি, আর এই ডিম ভেঙে, একটা ডিমকে 2 আধখানা করে ভেজে করেছি। এটাই ভালো করেছো, ডিম ভেজে তরকারি, গোটা গোটা ও ডিম খেতে চায় না, এটা ভালো। ওই সিদ্ধ ডিমের তরকারি ভালো না, টেস্ট লাগে না। এখন খেতে দিতে হবে। এই দেখো ভাত মেখে দিয়েছে, বা যাই না খাবে কিনা, ডিম ভাত দিয়ে। দেখো কেমন তাকিয়ে রয়েছে, দেখো দাদি লক্ষ্মী আছে, মিষ্টি আর গোল্লা। চলো, লক্ষ্মী আছে, হ্যাঁ লক্ষ্মী চলো খেয়ে নে, চলো যাও। চলো চলো যাও। যা যা যা। উড়িষ্যা। ওইখানেই দাও, পাম্পের ওখানেই দাও। ওদের মাংস দিয়েই ভাত খেতে দেয়, নুন ঝাল তেমন নেই ওর মধ্যে। ডালটা দিয়ে মেখে দিয়েছে, ডিম ভাজার মধ্যে দিয়ে মেখে দিয়েছি। তো দেখা যাক খাই কিনা, মা আসুক জিজ্ঞেস করছি। কি গো, এইটা খেয়েছে? এক কিচ্ছু নেই, খেয়ে নিয়েছিস গোল্লা? হাত চেটে খাবে, হাতটাকে দিতে হবে, হাত পেতে সব খেয়ে নিয়েছে হ্যাঁ। গোল্লা? খেয়ে নিয়েছিস? ওরে বাবা, আর টেস্ট লেগেছে, টেস্টি লেগেছে। আ আ না 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 ওখানে বসো, ওখানে না, বসো, তোমাকে ঠিক ভয় পাবেই, দেখছো? বসো, ওখানে বসো। ওই আবার, এই না না, আর না ও বিষ, ঢুকবো দাদা, না ওখানে বস। না, এই না, বুঝছিস, তোমাকে ভয় পাচ্ছে ঠিক। চল দেখছো, তোমাকে ঠিক খেতে দিলে কি হবে, তোমাকে ভয় পায় ভীষণ, তোমাকে সবাই ভয় পায়। ভয় পাওয়াটাই ভালো, সবাই যখন পায় ওরা কেন পাবে না? গোল্লা, বাবা পায়, সবাই পায়। ওকে গোল্লা বলে ডাকবে, গোল্লা নামটা ভালো না, গোল্লা। হ্যাঁ, ঠিক আছে গোল্লা। 1 hour later. আমার ফিশ পন্ডটা ওদের এখন দেখাবো। এদিকে দেখ, এবার দেখ, ওই যে দেখ, ওটা দেখ, কি ওটা কি দেখ, হ্যাঁ দেখ তো, ওটা কি আছে ওর মধ্যে, দেখ তো। এদিকে ও বাবা, এই ছিঁড়ে ফেলবি না কিরে মশাইটা? এদিক দিয়ে দেখ, এদিক দিয়ে আয়, এবার দেখ, ওখানে দেখ, এই সামনে দিয়ে ওইদিকে। হুম, হ্যাঁ, এই তো এবার দেখ, কি এটা কি? এই ঠান্ডা নেমে পড়লে না ওর মধ্যে। ইয়ে বাবা, গাছটা নষ্ট করে দিচ্ছিস। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি নিয়ে এসছো এই কি যে তুমি? দেখ হ্যাঁ, কালারটা বুঝতে পারছিস? চা বিট গাজরের ঝোল নিয়ে এসছো নাকি? এটা এলো কি পাতা ওটা? হ্যাঁ, বাকস পাতা, সবরা বেশি দিল না। ও আচ্ছা, দেখো তোমরা দেখবে, খালি রংটা খালি দেখবে। বাবা দেখো এটা, দেখছে তো, এই তো। দেখো একদম রংটা দেখো খালি, জাস্ট বেশি দিও না, আবার রেখে দাও, আবার আরে পরে না, খাবো। এটা আবার বে করে দেবো। মধু দেবে একটু? হ্যাঁ, 1 কাপ করে খেয়ে নে, কিছু করার নেই। আবার এটা রাখবো নাকি? ওরে বাবা রে। তো কারা বলো এরকম জানো? হ্যাঁ, কেউ জানো যে এরকম পিঙ্ক পাওয়া যায়? বাকস, দেখো খালি রংটা দেখো, এত সুন্দর কালারটা না। পটাশ জল মনে হচ্ছে। হ্যাঁ, সর্দি কাশি হয়েছে, এই যে কুণাল পাত্র আপনাদের ব্লগারে তার পিসি দিয়ে গেছে যে সর্দি কাশি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই দেখ এতটা দিচ্ছি, ওর মধ্যে দেবে? হ্যাঁ, বাহ,
তোমাদের আগের দিনের ব্লগে বাকস পাতা দেখিয়েছিলাম আর বলেছিলাম আজকের ব্লগে তোমাদের দেখাবো যে পিঙ্ক কালারের জল হচ্ছে কেমন লাগছে। তো এখন আমরা এটা খাবো। তোমরাও যদি এরকম বাকস পাতা পাও অবশ্যই খেও, আমি তো এরকম প্রথমবার দেখেছিলাম কিছুদিন আগে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা অনেকটা হাসি মজা করেও কাটালাম, আবার দুঃখের সাথেও কাটালাম, তো কি করা যাবে।